সময়টি তখন ষষ্ঠ হিজরি বর্ষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাহিরে মরুভূমির প্রান্ত পথ পাড়ি দিয়ে একদিন সফরে যাচ্ছিলেন। মরুর বুকে সেই দিনটি ছিল খুবই ভিন্ন রকমের। উত্তপ্ত রোদে বালুর কণা যেন আগুনের মতো জ্বলসে উঠছে। দূর দূরান্তে খেজুর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। হালকা বাতাস বইছে, কিন্তু সেই বাতাসেও বালুর ঝড়ের গন্ধ। সফর চলাকালীন হঠাৎ করে আকাশে এক আলোর ঝলকানি দেখা গেল, যা এমন অদ্ভুত ছিল, মনে হচ্ছিল মেঘের মধ্য থেকে অগ্নিকুণ্ড মাটিতে নেমে আসছে। জ্বলন্ত আগুনের গুলা যেন আকাশে ছুটাছুটি করছে। সাহাবায়ে কেরাম এই বিষয়টি দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন। তারা বলতে লাগলেন, এটা কি কোনো অলৌকিক শক্তি, নাকি আমাদের কোনো বিপদ করতে চলেছে? তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ ভাবতে লাগলেন, শয়তান কি আমাদের কোনো ক্ষতি করতে চলেছে? আবার কেউ বলতে লাগলো, সম্ভবত কোনো দৈত্য বা পরকালের শক্তি। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত স্বরে তাদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে আমার সাহাবীগণ, এই ধরনের আলোর ঝলক দেখে আপনারা ভয় পাবেন না। শয়তান আপনাদের বিভ্রান্ত করার জন্য নানা ধরনের চেষ্টায় লিপ্ত থাকে। আপনারা এই দিকে মনোযোগ না দিয়ে সফরের দিকে মনোযোগ দেন। এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন। এভাবেই সফর করতে করতে তারা এক পর্যায়ে একটি গ্রামে পৌঁছালেন। গ্রামটি অনেক ছোট, চারপাশে ছিল খেজুর বাগান আর পাকা প্রান্তর। গ্রামটির এক প্রান্তে এক বেদুইন তার উট চড়াচ্ছিল। সে দেখতে ছিল অনেকটা রুক্ষ, মরুভূমির মতো কঠিন স্বভাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে এগিয়ে গেলেন এবং তার কাছে গিয়ে শান্ত ও নরম সুরে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, ইসলাম ও শান্তির ধর্মে এসো। আমি তোমাকে আল্লাহর একত্ববাদের এবং ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি। সেই আল্লাহর ইবাদত করো যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। অবশ্যই আল্লাহর সাথে কারো শরীক করবে না। বেদুইন অবাক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে রইলেন। বেদুইন কিছুক্ষণ চুপ থাকার পর রুক্ষ কণ্ঠে বলতে লাগলো, হে আগন্তুক ব্যক্তি, আপনি নিজেকে আল্লাহর রাসূল দাবি করছেন। যদি আল্লাহর রাসূল হন, তবে আপনার সত্যতার প্রমাণ কি? আমি কিভাবে নিশ্চিত হব যে আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন নবী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুচকে হাসলেন। তার চক্ষু এখনো শান্ত এবং করুণাময়। তিনি চারপাশে তাকিয়ে দূরে দাঁড়ানো একটি গাছের দিকে ইশারা করে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি এই গাছটি দেখতে পারছো? তখন বেদুইন মুচকি এসে বলতে লাগলো, হ্যাঁ, আমি এই গাছটি দেখতে পারছি যেটি আপনি ইশারা করেছেন। তখন নবীজি বলতে লাগলেন, তবে যাও, তাকে বলো আল্লাহর রাসূল তোমাকে ডাকছেন। বেদুইন তখন কিছুটা অবিশ্বাসের সুরে বলতে লাগলো, গাছ কি কখনো মানুষের ডাকে সাড়া দেয়? তবু কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই গাছের কাছে। লোকটি গাছের কাছে গিয়ে বলতে লাগলো, হে গাছ, তোমাকে আল্লাহর রাসূল ডাকছেন। সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস যেন থমকে গেল, মাটি কাঁপতে শুরু করলো। গাছের শিকড়গুলো আল্লাহর পাকের হুকুমে মাটি থেকে বেরিয়ে গেল। গাছটি ধীরে ধীরে দুলতে দুলতে নবীজির পথে শ্রদ্ধা জানাতে জানাতে এগিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম অলৌকিক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। গাছটির শরীর থেকে বালু ঝরে পড়ছে, শেকড় মাটিতে হেঁচড়াতে হেঁচড়াতে সে এগিয়ে যাচ্ছে। গাছটি এসে নবীজির সামনে থামলো। এতটাই নত হলো যে মনে হচ্ছিল সম্মানের সাথে নবীজিকে সেজদা করছে। উপস্থিত সকল সাহাবীগণ শিহরিত হয়ে উঠলেন। সকলেই মুখে মুখে বলতে লাগলেন, সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল। গাছটিও যেন তাদের সাথে সাথে সাক্ষ্য দিচ্ছিল এবং সুবহানাল্লাহ পাঠ করছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার হাত মোবারক এগিয়ে দিয়ে গাছটিকে স্পর্শ করলেন। এরপরে গাছের দিকে ইশারা করে নবীজি গাছটিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আল্লাহর মাখলুক, তুমি যেখান থেকে এসেছো পুনরায় আবার সেখানে ফিরে যাও। নবীজির বলার সাথে সাথে আল্লাহর হুকুমে গাছটি আবার নড়তে শুরু করলো। ধীরে ধীরে আগের জায়গায় ফিরে গেল। মাটিতে শেকড় বসিয়ে ঠিক আগের মতো দাঁড়িয়ে গেল। এমন ভাবে প্রত্যাবর্তন করলো যে মনে হলো ইতিপূর্বে কিছুই ঘটেনি। এই দৃশ্য দেখে বেদুইন বিস্ময়ে কেঁপে উঠলো। তার চোখ ভিজে গেল। আবেগ ভরা কণ্ঠে সে বলতে লাগলো, আল্লাহর কসম, এটা এমন এক নিদর্শন
যা কখনো মিথ্যা হতে পারে না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্যি আল্লাহর রাসূল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, দেখো, আকাশ জমিন সবকিছুই আল্লাহর ইচ্ছার অধীনে। তিনি চাইলে গাছও চলে আসে, পাহাড়ও নড়ে এবং মানুষের হৃদয়ও পরিবর্তন হয়। এরপর ৬ষ্ঠ হিজরি একটি রাতের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। পাশেই শুয়ে আছেন প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মদিনার নীরব রাতে হঠাৎই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্ন দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন তিনি এবং তার সাহাবীরা ইহরাম করেছেন, কাবার সামনে দাঁড়িয়ে আছেন। কেউ কাবা শরীফ তাওয়াফ করছেন, কেউ কুরবানির উট জবাই করছেন। চারদিকে শান্তি আর প্রশান্তির আবহাওয়া। স্বপ্নটি দেখার সাথে সাথে তিনি আর শুয়ে থাকতে পারলেন না। তিনি জেগে উঠলেন এবং ভাবতে লাগলেন, নবীদের স্বপ্ন তো সব সময় বার্তা স্বরূপ হয়। পরের দিন সকালবেলায় তিনি সাহাবীদের সামনে বলতে লাগলেন, হে আমার সাহাবীগণ, রাত্রিবেলায় আমি একটি স্বপ্ন দেখতে পেয়েছি। স্বপ্নটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আশা করি আপনারাও খুশি হবেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি এসে বলতে লাগলেন, আল্লাহর কসম, আমি স্বপ্নে দেখেছি আমরা নিশ্চিন্তে পবিত্র মক্কা শরীফে প্রবেশ করে কাবা শরীফে তওয়াফ করছি। এই কথা শুনে সাহাবাদের হৃদয় উল্লাসে ভরে উঠল। এতদিন তারা কাবা শরীফ থেকে বঞ্চিত ছিলেন। কেউ কেউ আবেগে অশ্রু ফেলতে লাগলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ রহমত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, এবার আমরা মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করব, তবে যুদ্ধের জন্য নয়, শুধু উমরা হজের উদ্দেশ্যে। নবীজির এই মহৎ ঘোষণা শুনে মদিনা এবং তার আশপাশ অঞ্চল থেকে প্রায় ১৪০০ সাহাবী প্রস্তুত হলেন। সবাই ইহরামের সাদা কাপড় পরে নিলেন। ইহরাম পরার সাথে সাথে তাদের হৃদয় দুনিয়াবী সব চিন্তা মুছে গেল। কেবল আল্লাহর ঘরের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা রইল। ইহরাম বেঁধে তারা আর দেরি করলেন না। অচিরেই তারা সফর শুরু করলেন। যাত্রার কাফেলায় ছিল অনেকগুলো উট, যেগুলো কুরবানির জন্য নির্ধারিত ছিল। প্রতিটি উটের কপালে বিশেষ চিহ্ন বসানো হলো, গলায় মালা পরানো হলো, যেন সবাই বুঝতে পারে এই কাফেলা যুদ্ধর নয়, বরঞ্চ এই উটগুলো ইবাদতকারীদের ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহর ওয়াস্তে কুরবানি করার জন্য। কাফেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মক্কার উদ্দেশ্যে। একমাত্র আল্লাহর ধ্যানে ঘনিষ্ঠভাবে মনোযোগ দিয়ে তারা হেঁটে চলছেন। ইতিমধ্যে তারা উঁচু উঁচু পাহাড় পার হলেন, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হেঁটেছে। আবার কখনো ছায়াময় উপত্যকায় পার হলেন। সাহাবারা উচ্চ স্বরে পড়ছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লা লাব্বাইক। সেই সুরের তালে মরুভূমি যেন দুলছিল, বাতাস যেন তাল মিলিয়ে বইছিল। কেউ আবেগে কান্না করছিলেন, আবার কেউ দুহাত তুলে বলছিলেন, অবশেষে আল্লাহর ঘর দেখব। এদিকে খবর পৌঁছে গেল মক্কায়। কুরাইশ নেতারা অবাক হয়ে গেলেন। মুহাম্মদ হাজারের বেশি লোক নিয়ে আসছে। যদি সে কাবা শরীফে প্রবেশ করে, তবে সমগ্র আরবের চোখে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। তারা আর দেরি করলো না, তড়িঘড়ি করে সভা বসালো। সিদ্ধান্ত হলো, মক্কার পথে নবীজির কাফেলা আটকানো হবে। যেভাবেই হোক তাদেরকে মক্কা নগরীতে প্রবেশ করতে দেওয়া যাবে না। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যাত্রা করতে করতে মক্কার কাছাকাছি এসে পৌঁছালেন। তারপর হুদায়বিয়া নামক স্থানে বিশ্রামের জন্য অবস্থান করলেন এবং সেখানে তারা তাঁবু স্থাপন করলেন। চারদিকে শান্ত মরুভূমি, শুষ্ক বালির উপরে ছড়িয়ে ছিটিয়ে আছেন সাহাবায়ে কেরাম। দূর দূরান্তে সবুজের কোনো ছায়া নেই। সাহাবীরা দীর্ঘ সফরে ক্লান্ত, উটগুলো হাঁপাচ্ছে। কাফেলার শুরুর দিকে যারা ছিলেন তারা সেখানে গিয়ে একটি কূপ দেখতে পেলেন। তারপর সেই কূপ থেকে সবাই পানি নিতে লাগলেন এবং পান করতে লাগলেন। কিন্তু সাহাবীদের সংখ্যা প্রায় ১,৪০০ ছিল, যার কারণে খুব অল্প সময়ে সেই কূপটির পানি শেষ হয়ে গেল। কেউ হাতে তালা নিয়ে নামলেন, আবার কেউ হাতে অন্য পাত্র নিয়ে নামলেন, কিন্তু কূপের তলায় এক ফোঁটাও পানি ছিল না। কাফেলার পেছনে যারা আসছিলেন তারা তৃষ্ণায় কাতর ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তৃষ্ণায় কাতর অবস্থা, এই কূপের পানি সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা কি করতে পারি? তাদের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের পাশে এসে দাঁড়ালেন। চারদিকে নিস্তব্ধতা। সাহাবারা তার মুখের দিকে তাকিয়ে আছেন, যেন আল্লাহর পক্ষ থেকে
কোনো রহস্যময় সমাধান এখনই আসবে। এরপরে নবীজি কিছুটা কূপের দিকে তাকালেন এবং দেখতে পেলেন কূপের পানি একেবারে শুকিয়ে গিয়েছে। তারপরে তিনি সাহাবীদের বলতে লাগলেন, হে সাহাবীগণ, তোমাদের কাছে কি সামান্য হলেও পানি অবশিষ্ট আছে? যদি থেকে থাকে তাহলে আমাকে সামান্য পানির ব্যবস্থা করে দাও। এরপর একজন সাহাবী নবীজির সামনে একটি পাত্রতে করে সামান্য পানি আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকতময় হাত মুবারক সেই পানিতে হাত ডুবালেন এবং আল্লাহর নাম নিয়ে কিছুক্ষণ নাড়ালেন। তারপর সেই পানি দিয়ে তিনি মুখ ধৌত করলেন এবং কুলি করলেন। অবশিষ্ট পানি তিনি কূপের মধ্যে ফেলে দিলেন। আশ্চর্য ঘটনা, আল্লাহর কি কুদরত! হঠাৎ কূপের ভেতর থেকে কলকল শব্দ করে পানি উঠতে লাগলো। অল্প সময়ের মধ্যে কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বিস্ময়ে তাকিয়ে রইলেন, কারো চোখে আনন্দের অশ্রু, কেউ সেজদায় লুটিয়ে পড়লেন আল্লাহর উদ্দেশ্যে। সবার মুখে একই সুর, আল্লাহু আকবার। এটা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মেহেরবানি। এরপর সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে সেই কূপের পাশে আসতে লাগলেন। কেউ পানি পান করতে লাগলেন, আবার কেউ ওযু করতে লাগলেন, আবার কেউ উটগুলোকে পানি পান করাতে লাগলেন। অন্যদিকে কুরাইশ নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দেওয়ার উদ্দেশ্যে আপ্রাণ চেষ্টা করছিলেন, যার কারণে তারা সৈন্য পাঠালো নবীজি এবং তার কাফেলার পথ আটকাতে। কুরাইশ যোদ্ধারা হুদাইবিয়া নামক সেই স্থানে এসে নবীজির কাফেলার সম্মুখীন হলো। কুরাইশ যোদ্ধারা অনেক ক্ষুধান্বিত মেজাজে অবস্থান করছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কাফেলার সঙ্গীদের পক্ষ থেকে কোনো জবাব এলো না, কারণ তাদের এই মহৎ সফরটি কোনো যুদ্ধ বা রক্তপাতের উদ্দেশ্যে ছিল না। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা এবং উমরা হজ পালন করা। কুরাইশদের এই পদক্ষেপের বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পাল্টা জবাব দিলেন না, বরং তিনি এক সাহাবীকে দূত হিসাবে মক্কায় প্রেরণ করলেন শান্তি চুক্তি করার জন্য। সেই সাহাবী কুরাইশদেরকে মুসলমানদের শান্তিপূর্ণ উদ্দেশ্যের কথা জানালেও তারা তা অগ্রাহ্য করেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরেও আবারও দূত পাঠালেন। এবার পাঠালেন তিনি কিরাইস ইবনে উমাইয়া নামক এক সাহাবীকে, কারণ কুরাইশ নেতাদের ধারণা ছিল যে মুসলমানরা আমাদের উপরে আক্রমণ করার জন্য এত সৈন্য সহকারে প্রবেশ করেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে বা সাহাবাদের অন্তরে যুদ্ধের কোনো প্রস্তুতি বা আকাঙ্ক্ষাও ছিল না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক দূত পাঠান, কিন্তু কিরাইস ইবনে উমাইয়ার সাথে কুরাইশরা এবার বেয়াদবি করে বসে তার উটের পায়ের রগ কেটে দেয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং তাকে বলতে লাগলেন, হে উমর, তুমি মক্কায় যাও, কুরাইশদের বলো আমরা যুদ্ধ চাই না, বরঞ্চ শুধুমাত্র উমরা করতে চাই। আমি মনে করি তাকে পাঠানোই আপাতত আমাদের সকলের জন্য উত্তম হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শান্তি চুক্তির কথা দিয়ে পাঠালেন এবং বললেন, গিয়ে কুরাইশদের জানিয়ে দাও আমরা যুদ্ধের জন্য আসিনি, শুধু কাবা শরীফের জিয়ারতের জন্য এসেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব শান্তভাবে রওনা হলেন, কিন্তু সাহাবাদের মনে চিন্তা জেগে উঠল, কুরাইশরা যদি তাকে আঘাত করে বসে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় পৌঁছালেন। সাথে সাথে কুরাইশ নেতারা তাকে ঘিরে ধরল। তারা বলতে লাগলো, হে উসমান, তুমি চাইলে নিজে কাবা শরীফ তওয়াফ করতে পারো, কিন্তু মুহাম্মদকে আমরা কখনোই মক্কায় প্রবেশ করতে দিব না। এই কথা শুনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ় কণ্ঠে বলতে লাগলেন, আল্লাহর কসম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আমি কখনোই কাবা শরীফ তওয়াফ করব না। তার এই কথা শুনে কুরাইশ নেতারা ক্ষিপ্ত হয়ে গেল এবং তাকে দীর্ঘ সময় আটকে রাখলো। অন্যদিকে এই দেরির মাঝে হুদাইবিয়ায় গুজব ছড়ালো ওসমানকে কুরাইশরা হত্যা করেছে। সাহাবাদের চোখে আগুন জ্বলে উঠল। কেউ তরবারি বের করলেন, আবার কেউ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। তাদের মুখে গর্জন, উসমানকে হত্যা করেছে, তবে এখন আর বসে থাকার নয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে অবস্থান করে সাহাবাদের ডেকে বললেন, হে আমার সাহাবীগণ, চলো আমরা আল্লাহর নামে শপথ করি, আমরা আর এবার পিছু হটব না। নবীজির এই কথা শুনে সাহাবারা একসাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শপথ করছি, আমরা যদি মৃত্যুর মুখোমুখি হই তবুও আমরা আপনার পাশে থেকে লড়ব। এই শপথটি ছিল সেই বিখ্যাত শপথ যাকে ইতিহাসের পাতায় বায়াতুল রিদওয়ান নামে আখ্যায়িত করা হয় এবং পবিত্র কুরআনুল কারিমে
মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আয়াত নাজিল করেছেন। এর কিছুক্ষণ পর খবর এলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নিহত হননি, তিনি নিরাপদে আছেন। কেবল আলোচনা করার জন্য কুরাইশরা তাকে আটকে রেখেছিল। এরপর সুহাইল ইবনে আমুল নামে এক প্রতিনিধি এসে কুরাইশদের পক্ষ থেকে নবীজির সাথে শান্তি চুক্তি করেন এবং আলোচনা শুরু করেন। এভাবে বেশ কিছুক্ষণ আলোচনা হওয়ার পরে উভয় পক্ষ মিলে কিছু সন্ধি চুক্তি করেন। তার থেকে সবচাইতে বড় সন্ধি ছিল আগামী 10 বছর পর্যন্ত মুসলমান এবং কুরাইশরা যুদ্ধ থেকে বিরতি থাকবে। আগে মুসলমানরা সবসময় কুরাইশদের আক্রমণের ভয়ে থাকতেন, এখন আগামী 10 বছর পর্যন্ত যুদ্ধবিরতি, তাই তারা নিশ্চিন্তে ইসলাম প্রচার শুরু করলেন। দেখতে দেখতে গোত্র থেকে গোত্র ইসলাম ছড়াতে থাকলো। চুক্তির কয়েক মাস পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বের হলেন কায়বার অভিমুখে। কায়বার ছিল ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ। তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল বহুদিন ধরে। এই অভিযানে মুসলমানরা বিশাল জয় পেল। কায়বারের দুর্গ পতন হলো, অসংখ্য সম্পদ এবং জমি মুসলমানদের হাতে এলো। কায়বার জয়ের পরে কুরাইশদের মনে হতাশা জমে উঠল, কারণ কায়বার দুর্গ ছিল তাদের ষড়যন্ত্রের প্রাণ কেন্দ্র। অন্যদিকে হুদায়বিয়ার চুক্তির কারণে তারা মুসলমানদের কোনো ক্ষতিও করতে পারছিল না। যুদ্ধ বা অন্যান্য কোনো পদক্ষেপও তারা তৎক্ষণাৎ নিতে পারছিল না। সেখানে তাদের আশা ও শক্তি ভেঙে পড়ায় মক্কায় এই বিষয়টি নিয়ে একটি তোলপাড় শুরু হয়ে যায়। কুরাইশ নেতারা চিন্তায় পড়ে যান, এভাবে চলতে থাকলে মুসলমানদের সামনে একদিন আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দিন রাত 24 ঘন্টা কি করা যায়, এই বিষয়টি নিয়ে তারা ভাবতে থাকেন। সেই সময়কালে একজন কুরাইশ নেতা রাত্রিবেলায় তার স্ত্রীর সাথে বসে ফন্দি আঁটলেন কিভাবে কি করা যায়। তখন তার স্ত্রী পরামর্শ দিলেন, আমরা তো মুসলমানদের সাথে সরাসরি মোকাবেলা করতে পারবো না, কিন্তু ভিন্ন রকম ভাবে আমরা অবশ্যই কোনো চাল খুলতে পারি। আমার জানা মতে মদিনায় একজন জাদুকর আছে, সে আপনাকে অবশ্যই সাহায্য করতে পারে। শুনেছি সে মুসলমানদের বিরোধিতায় কাজ করে এবং ক্ষতিকর জাদুকর হিসাবে সমাজে প্রচলিত। কুরাইশ নেতা আর দেরি করলেন না, তিনি রাত্রিবেলায় চুপচাপ মদিনার উদ্দেশ্যে দ্রুত গ্রামে একটি ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন। মদিনায় গিয়ে তিনি জাদুকর ব্যক্তির সাথে রাতের আঁধারে দেখা করলেন। দুইজন একে অপরের সাথে কথা বলতে লাগলেন। প্রথমে তার নাম জিজ্ঞাসা করলেন, তিনি উত্তর দিলেন, আমার নাম হলো লামিত ইবনে আসাম। এরপরে মক্কার কুরাইশ নেতা লামিতকে অর্থের প্রলোভন দিয়ে এবং মক্কার গোপন সমর্থের আশ্রয়ের কথা জানিয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে লামিত, আপনি কি এমন একটি কাজ করতে পারবেন যেন মুসলমানদের কাছে মুহাম্মদ মিথ্যা সাব্যস্ত হন? তখন লামিত মনে মনে ভাবতে লাগলেন, আমি তো জাদুতন্ত্রে দক্ষ, এ নিয়ে কাজ করলে ব্যাপক প্রতিক্রিয়া হবে। তাছাড়া মুহাম্মদের জন্য কেউ আমার জাদুতন্ত্রের উপর বিশ্বাস করে না। মুহাম্মদের ক্ষতি করতে পারলে এই ক্ষেত্রে আমারও উপকার হবে। এই সব কিছু ভেবে লামিত কুরাইশ নেতার প্রলোভনে রাজি হয়ে গেল। কুরাইশ নেতা তাকে উৎসাহ দিয়ে বলতে লাগলেন, এটি আমাদের একমাত্র উপায়, তুমি যা করার করো, আমরা সব কিছুর ব্যবস্থা করব। লামিত তখন সেখানেই দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল সে তাবিজ তৈরির কাজ শুরু করবে, কারণ এভাবেই সবচেয়ে সহজে মানুষের মনে সন্দেহ ও অস্থিরতা ঢুকানো যায়। তাদের এই কথাবার্তা যেন পরিবেশটা সায় দিচ্ছিল না, মনে হচ্ছিল গাছপালা, আকাশ, জমিন সবকিছুই তাদেরকে ধিক্কার দিচ্ছিল। অবশেষে লামিত যখন তাবিজ করার সংকল্প নিলেন, তখন তিনি ভাবতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে কিছু জিনিস না পেলে এই কাজ আর সম্পূর্ণ হবে না। কিন্তু এই জিনিস কিভাবে সংগ্রহ করা যায়? এই জিনিসপত্র সরাসরি পাওয়া মোটেও সহজ কাজ নয়। তাই এ কারণে তিনি একটি কৌশল অবলম্বন করলেন। তার একটি বোন ছিল যার হৃদয়ে লোভ জন্মানো অনেক সহজ ছিল। সে অনেক কৌশলী এবং অনেক লোভী ছিল। লামিত প্রথমে তাকে নানা প্রলোভন দিলেন, কখনো গহনা, কখনো কিছু অর্থ দিয়ে প্রলোভন দেখালেন। ধীরে ধীরে তাকে রাজি করার এই কাজে হাত দিতে লাগলেন। এভাবেই তিনি তার বোনকে নিজের কথা শোনানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে থাকতেন। কিন্তু কি কাজ করতে হবে কখনো তার বোনকে বলতেন না, শুধু এতটুকুই বলতেন, আমার কথা যদি তুমি শুনো তাহলে তোমার অনেক উপকার হবে। তবে একদিন সে তার বোনকে ডেকে তাকে বলতে লাগলেন, হে বোন, তোমার একটি কাজ করতে হবে। নবী মুহাম্মদের বাড়িতে গিয়ে তার ব্যবহৃত কিছু আসবাবপত্র তোমাকে নিয়ে আসতে হবে। এই কথা শোনার সাথে সাথে তার বোন অস্বীকার করলেন এবং বলতে লাগলেন, হে ভাইজান, তুমি আমাকে যা বলবে তাই করব, কিন্তু কখনোই আমি চুরি বা এমন জঘন্য কাজ করতে পারবো না। তখন তার ভাই একটু মুচকি এসে বললেন, হে বোন, শুনো, তোমাকে চুরি করতে হবে না, তুমি দৌড়াও খাবে না, ভয় পেও না, আমি কৌশল বলে দিচ্ছি। তুমি এই কৌশল অবলম্বন করে
সেই জিনিসপত্র আনতে পারবে। প্রথমে তার বাড়িতে প্রবেশ করবে, তারপরে তার স্ত্রীর বিশ্বাস অর্জন করবে এবং তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করবে, তাদের কাজকর্মে সাহায্য করবে। এভাবেই অল্প সময়ের মধ্যে তাদের আস্থা তোমার উপরে জন্মাবে। আর এই আস্থার আড়ালেই তোমাকে ওই উপকরণগুলো সংগ্রহ করতে হবে। লামিতের কথা শুনে তার বোন রাজি হয়ে গেলেন। এর পরের দিন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন এবং তার স্ত্রীর সাথে সামান্য আলাপ আলোচনা এবং কুশল বিনিময় করলেন। এরপরে সে নিজ বাড়িতে চলে আসলেন। পরের দিন সে আবার গেলেন এবং গৃহস্থলীর কাজে সহযোগিতা করতে। এভাবে একদিন 2 দিন পরে ধীরে ধীরে সে নবীজির স্ত্রীর সাথে পরিচয় এবং বিশ্বাস তৈরি হয়ে গেল। সে পায়ে আসতো, কাজ করত, কথা বলতো, আবার চলে যেতেন। এরপরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চিরুনি দিয়ে তার মাথা মুবারক আঁচড়িয়ে তিনি বাহিরে গেলেন। লামিতের বোন বিষয়টি দেখতে পেলেন। নবীজি মাথা আঁচড়িয়ে চিরুনিটি কাঠের উপরে রেখে তিনি বাহিরে গিয়েছেন। তিনি এই সুযোগটি হাতছাড়া করলেন না। তিনি চুপি চুপি লুকিয়ে সেই চিরুনিটি নিজের কাছে রেখে দিলেন। এভাবেই দিনের পর দিন আসা যাওয়ার পর প্রিয় নবীজির স্ত্রীর বিশ্বাস অর্জন করে সে চিরুনিটি নিয়ে গেলেন এবং আরো কিছু ব্যবহারের সামগ্রী নিয়ে সে লামিতের হাতে তুলে দেন। লামিত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত চিরুনিতে নবীজির চুল মুবারক পেলেন, তখন সে মনে মনে বলতে লাগলো, এখন আমার কাজ পূর্ণ হবে, তবে এখানে আরো কিছু জিনিসপত্র বাকি আছে। এরপর সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে একটি পুরুষ গাছের শুকনো খেজুরের চাল তুলে আনলেন। এরপর রাত্রিবেলায় ঘরের ভিতরে বসে জাদুতন্ত্রের সমস্ত জিনিসপত্রগুলো সামনে রাখলেন। তার সামনে বিভিন্ন ধরনের পাত্র, আগুন জ্বলছে এবং বিভিন্ন ধরনের কালো মন্ত্র তিনি পাঠ করছেন। একটি সুতুর মধ্যে গিট দিতে লাগলেন। প্রতিটি গিটের মধ্যে সূক্ষ্মভাবে সে কিছু কালো জাদুর শব্দ পাঠ করতে লাগলেন। এভাবে এই সুতুর মধ্যে 11টি গিট দিলেন। প্রতিটি গিট যেন এক একটি শয়তানের প্রতীক। পাশাপাশি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ব্যবহৃত চিরুনির দাঁত ব্যবহার করলেন। এজন্য তিনি প্রথমে একটি চিরুনির দাঁত হাতে নিলেন এবং নবীজির চুল মুবারক সেই চিরুনির দাঁতে পেঁচিয়ে সে জাদুকে আরো শক্ত করলেন। অবশেষে সব জিনিসপত্র একত্র করে লামিত এমন ভাবে বাঁধলো যেন কেউ খুঁজেও না পায়, আর কেউ পেলেও যাতে সহজে না বুঝতে পারেন। সব মিলিয়ে সে এমন ভয়ঙ্কর তাবিজ তৈরি করলেন যা ছিল দুষ্ট শক্তির পূর্ণ প্রতীক। কিন্তু একটি প্রশ্ন ছিল, তাবিজটি সে কোথায় রাখবে যাতে কেউ কখনো সন্দেহ না করে? আবার এমন জায়গা যেখানে অশুভ শক্তির প্রভাব আরো প্রবল হতে পারে। হঠাৎ করে তার মাথায় একটি কূপের কথার চিন্তা আসে, যার নাম ছিল জারওয়ান কূপ। এটি ছিল মদিনার বাহিরে অবস্থিত। এর পানি ছিল লালচে ও হলদে। এটি ছিল পরিত্যক্ত একটি কূপ এবং তার চারপাশের খেজুর গাছের মাথাগুলো ছিল শয়তানের মাথার মতো দেখা যেত। মদিনার মানুষ এই কূপটিকে শয়তানের কূপ বলে আখ্যায়িত করতেন। এই কূপের পানি কেউ সংগ্রহ করতেন না, যার কারণে এই কূপটি পরিত্যক্ত ও অশুভ কূপ ছিল। লামিত এই কূপটিকে কাজে লাগানোর জন্য চিন্তা করলেন। তাই রাতের আধারে মানুষ যেন না দেখে সে শহরের প্রান্তে সেই জারওয়ান কূপের কাছে গেলেন। লামিত কূপের চারপাশের দিকে তাকালেন এবং নিশ্চিত হলেন আশেপাশে কেউ নেই। তারপরে সেই তাবিজটি একটি পাথরের সাথে বেঁধে মন্ত্র উচ্চারণ করে তাবিজটি কূপের ভিতরে ছুঁড়ে ফেলে দিলেন। চোখের পলকেই তাবিজটি কূপের ভিতরে অদৃশ্য হয়ে গেল। তারপরে লামিত নিঃশব্দে ফিরে আসতে লাগলেন। হঠাৎ করে মনে পড়লো, কূপটি যদি শুকিয়ে যায় তাহলে হতে পারে তাবিজটি কারোর নজরে আসবে। সে বুদ্ধি করে বড় আকারের একটি পাথর যেখানে তাবিজটি পড়েছিল সেখানে ছুঁড়ে মারলেন। এরপরে লামিত নিশ্চিন্তে হয়ে সেখান থেকে বাড়িতে ফিরে গেলেন। সেখান থেকেই শুরু হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেই জাদুর প্রভাব। প্রাথমিক পর্যায়ে এটি ছিল ক্ষুদ্র এবং শারীরিক কিছুটা দুর্বলতা, কাজের মাঝে হালকা ক্লান্তি অনুভব করা। তারপরে প্রভাব বাড়তে শুরু করলো। এক সময় এমন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে মনে করতেন তিনি কোনো কাজ করেছেন, অথচ বাস্তবে তিনি কোনো কাজ করেননি। এটি শুধু তার ব্যক্তিগত জীবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আল্লাহর হেফাজতের কারণে ওহী নবুয়তের দায়িত্ব, কুরআন শিক্ষা ও দাওয়াতের কাজে কোনো কিছুতেই প্রভাব পড়েনি, কিন্তু মানবিক জীবনে তিনি কষ্ট বোধ করেছিলেন অনেক বেশি। এই অবস্থায় তার চেহারায় ক্লান্তির ছাপ দেখা যেত। কখনো কখনো গভীর চিন্তায় ডুবে যেতেন। সাহাবীরা বুঝতে পারতেন তিনি অসুস্থ বা দুর্বল, কিন্তু বিষয়টা আসলে ছিল অদৃশ্য জগতের আঘাত। সেটা তারা বুঝতে পারতেন না। এভাবে প্রায় 6 মাস কেটে গেল। কেউ জানতো না আসল রহস্যটা। মানুষের চোখে ছিল এটি যেন স্বাভাবিক অসুস্থতা, অথচ এর আড়ালে কাজ করছিল সেই কূপের গভীরে রাখা লামিতের জাদু। এভাবেই অনেকদিন পার হয়ে যাওয়ার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখতে পেলেন। স্বপ্নটি অত্যন্ত বাস্তব, সুস্পষ্ট ছিল। তিনি দেখতে পেলেন 2 জন ফেরেশতা উপস্থিত। একজন তার মাথার কাছে
আরেকজন তার পায়ের কাছে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্ময়ে তাকালেন। ফেরেশতারা যেন কোনো গোপন বার্তা নিয়ে এসেছেন। মাতার কাছে ফেরেশতা বলতে লাগলেন, এই ব্যক্তি কি অসুস্থ? দ্বিতীয় ফেরেশতা উত্তরে বললেন, তার উপর জাদু করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতবাক হয়ে গেলেন। তবে তিনি ধৈর্য ধরলেন, শান্তির সঙ্গে ফেরেশতাদের কথা শুনলেন। প্রথম ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কে করেছে জাদু? দ্বিতীয় ফেরেশতা উত্তরে বললেন, লামিত ইবনে আসাম। এরপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিস্তারিত জানালেন। কোথায় রাখা হয়েছে সেই তাবিজ? এভাবেই দুইজন ফেরেশতার আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু জানিয়ে দিলেন। স্বপ্নটা ছিল পুরোটাই বাস্তব, যেন ফেরেশতারা সরাসরি স্বপ্নের ভিতরেই সব নিদর্শন দেখিয়ে দিচ্ছিলেন। পরের দিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদের ডাকলেন এবং সকলের সামনে সেই কূপটির কথা খুলে বললেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই কূপের কাছে পাঠালেন তাবিজটি আনার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু সাহাবীকে নিয়ে সেই কূপের কাছে গেলেন। তিনি গিয়ে দেখতে পেলেন কূপটি ছিল অস্বাভাবিক, জলগুলো লালচে রঙের, চারপাশের গাছগুলো যেন শয়তানের মাথার মতো বাঁকানো। সাহাবীরা কূপের পাড়ে দাঁড়িয়ে আল্লাহর নাম উচ্চারণ করে পানি চেষ দিতে শুরু করলেন। সমস্ত পানি তুলে কূপটি শুকিয়ে সেই বালাই করা তাবিজের সমস্ত বস্তু তুলে আনলেন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেই সময়টিতে সূরা নাস এবং সূরা ফালাক নাজিল করা হলো এবং জিবরাইল আলাইহিস সালাম কিভাবে কি করতে হবে সবকিছু দেখিয়ে দিলেন। পরে নবীজির সামনে তাবিজের সমস্ত জিনিসপত্র আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুতুর উপরে সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফু দিতে লাগলেন। সূরা নাস এবং সূরা ফালাকে মোট 11টি আয়াত রয়েছে। এক একটি আয়াত পড়ে ফু দেওয়ার সাথে সাথে অলৌকিকভাবে এক একটি গিট খুলতে লাগলো। প্রতিটি গিট খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রিয় নবীজির শরীর ও মন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগলো। অবশেষে যখন সব উপাদান প্রকাশ পেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উপাদানগুলো সতর্কভাবে আগুনে পুড়িয়ে দিলেন। তারপর সব অশুভ শক্তি ধ্বংস হয়ে গেল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে সব জাদুর প্রভাব চিরতরে বিলীন হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন তখন একদিন তিনি ক্ষুধা পেয়ে মক্কার ধুলোভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা থেকে কিছু দূরে আবু জাহেলের খেজুরের একটি বাগান ছিল। সেই সময় আবু জাহেল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ক্ষুধার্ত ছিলেন, তাই তিনি দুটি খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগুতে লাগলেন। যখন তিনি বাগানে পৌঁছালেন তখন তিনি দেখলেন সেখানে আবু জাহেল এবং একজন ইহুদি লোক উপস্থিত আছেন। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদবের সাথে সালাম করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম চাচাজান, আমার খুব ক্ষুধা পেয়েছে, আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল শিশু নবীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ইহুদি দাঁড়িয়ে আছে তার বস্তাটি তুমি যদি নিজের মাথায় রেখে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে খেজুর পাবে। আবু জাহেলের কথায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। অতঃপর দেরি না করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদির কাছে গেলেন। তখন ইহুদি অবাক হয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই বস্তাটি নিজের মাথায় রেখে নিয়ে যেতে চাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ইহুদি চমকে গেলেন এবং বললেন, অল্প বয়সে কি তুমি এই বস্তাটি তুলতে পারবে? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই তুলতে পারবো। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বস্তাটি মাথায় রাখলেন এবং চলতে শুরু করলেন। ছোট ছোট পা, ক্লান্ত শরীর, কিন্তু মুখে এক অদ্ভুত আত্মাধিক শান্তি ছিল। আবু জাহেল এবং সেই ইহুদি লোকটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন পিছন যাচ্ছিলেন। এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর বস্তাটি আবু জাহেলের বাড়ির সামনে রাখা হলো। ইহুদি লোকটি খেজুরের বস্তা বাড়ির ভিতরে নিয়ে গেলেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, এখন আমাকে খেজুর দিন। তখন আবু জাহেল শুধু একটি খেজুর দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম সুরে বললেন, আপনি কি আরেকটি খেজুর দিবেন না? এই নিষ্পাপ অনুরোধ আবু জাহেলের ভেতরের আগুনকে যেন আরো বাড়িয়ে দিল। রাগের বশে সে নবীর গালে জোরে একটি থাপ্পড় মারলেন এবং সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল, আকাশ ফেটে পড়ল, বাতাস থেমে গেল এবং পাহাড়ও কেঁদে উঠল। কিন্তু আবু জাহেল আস্তে আস্তে
নিজের বাড়ির ভেতর চলে গেলেন। ভেতরে গিয়ে যখনই সে খেজুরের বস্তা খুললেন, তখন চমকে যাওয়ার মতো দৃশ্য তার সামনে এলো। আবু জাহেল দেখলেন খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে। এটি দেখে সেই ইহুদি হতবাক হয়ে গেলেন। তার চোখ কপালে উঠে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল। সে আশ্চর্য হয়ে দৌড়াতে দৌড়াতে নিজের সর্দারকে খবর দিতে চলে গেলেন। ওদিকে আবু জাহেল বাড়ি থেকে বাইরে এসে ব্যঙ্গ করে বললেন, হে মোহাম্মদ, তুমি তো খুব বড় জাদুকর, তুমি আমার খেজুরের উপর জাদু করেছো। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে খুব নরম সুরে বললেন, চাচা যান, আমি তো কিছুই জানি না। এটি শুনে আবু জাহেল আরো একটি থাপ্পড় মারলেন। তার আওয়াজ যেন আকাশ চিরে গেল, সবকিছু থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু কি মমতা ছিল, কি রহমত! নবী শুধু এতটুকু বললেন, চাচা যান, আপনার হাতে আঘাত লাগেনি তো? সুবহানাল্লাহ! কি করুণা, কি মানবতা! নিজে থাপ্পড় খেলেন, কিন্তু চিন্তা সেই মানুষটির যিনি মারলেন। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব অপমান, কষ্ট এবং ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না, বরং চুপচাপ পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। গাছ এবং পাহাড় যেন ডেকে উঠল। আফসোস, যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবী, এই আকাশ কিছুই থাকতো না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত হচ্ছেন। কিন্তু তবুও আবু জাহেলের মতো নিষ্ঠুর হৃদয় না দয়া এলো, না চোখে অনুশোচনা এলো। আর এদিকে ইহুদি লোকটি নিজের সর্দারের কাছে দৌড়ে পৌঁছে গেলেন এবং হাঁপাতে হাঁপাতে বললেন, আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনারও অধিক। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যে শুধু একটি থাপ্পড় লাগার পর সব খেজুর পাথর হয়ে গেল। আপনিই বলুন, এটি কি জাদু হতে পারে নাকি কোনো ঐশ্বরিক শক্তি? এটি শুনে সর্দার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আমরাও শুনেছি, আমাদের আসমানি কিতাবে মুহাম্মদের নাম উল্লেখ আছে যে তিনি শেষ এবং সবচেয়ে মহান নবী হবেন। কিন্তু কি সত্যি ইনি মুহাম্মদ? এটি জানা জরুরি। আমাদের নিজেদের ধর্মীয় গুরুর সাথে যোগাযোগ করতে হবে। যদি একথা সত্যি হয়, তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না, বরং তাকে এই পৃথিবী থেকেই শেষ করে দেব। তোমরা যাও এবং এই খবর আমাদের গুরুর কাছে পৌঁছে দাও। এটি শুনে সেই ইহুদি লোকটি আবার আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। অতঃপর যখন সে খেজুরের বাগানের কাছে পৌঁছালো, তখন তার চোখ বড় হয়ে যেন কপালে উঠে গেল। সে দেখল পুরো বাগানে একটিও খেজুর ছিল না। প্রতিটি গাছে খেজুরের বদলে শুধু পাথর আর পাথর। এমন অদ্ভুত দৃশ্য দেখে সেখানে সে এক মুহূর্ত থামল না। দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে ছুটে গেলেন। বাড়িতে পৌঁছে সে বলল, ভাই, আপনার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়েছে। যদি এখনই এগুলো রক্ষা না করা হয়, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর একটাই সমাধান আছে, মুহাম্মদের কাছে ক্ষমা চান। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার মতো মানুষ ছিলেন না। সে ছিল নিষ্ঠুর, চালাক। সে নরম সুরে বললেন, ঠিক আছে, চলো মুহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। তারপর সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে চলতে শুরু করলেন। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের সাথে থাকতেন। যখন আবু জাহেল বাড়িতে পৌঁছালেন, তখন আবু তালেব একা ছিলেন। আবু জাহেল আওয়াজ দিয়ে বললেন, হে আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদ একজন খুব বড় জাদুকর। সে আমার বাগানের সব খেজুর পাথরে পরিণত করে দিয়েছে। তারপর সে ব্যঙ্গ করে বললেন, কোথাও কোনো পাহাড়ের ধারে কোনো সিংহ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলেনি তো? এটা শুনে চাচা আবু তালেব অস্থির হয়ে উঠলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে নবীর খুঁজে বেরিয়ে পড়লেন। ওদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাহাড়ের ধারে বসে কাঁদছিলেন এবং বলছিলেন, যদি আজ আমার বাবা মা বেঁচে থাকতেন, তাহলে হয়তো কেউই আমার সাথে এমন ব্যবহার করতেন না। আমি খুব একা, খুব নিঃসঙ্গ। তার এই নিঃসঙ্গতা দেখে বনের সিংহ, ভাল্লুক, হরিণ সবাই সেখানে চলে এলো এবং যেন তার ব্যথা অনুভব করে সবাই কাঁদতে লাগলো। সিংহের চোখও ভিজে গেল। তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এই চোর যেন আমাদের লেগেছে, আপনি আর কাঁদবেন না। এই অশ্রু আমরা সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণের মধ্যে চাচা আবু তালিব সেখানে পৌঁছে গেলেন। তিনি যখন এই দৃশ্য দেখলেন, তখন কিছু বলতে পারলেন না, শুধু স্তব্ধ হয়ে গেলেন। দৃশ্যটি এত অদ্ভুত এবং হৃদয় স্পর্শী ছিল। তারপর তিনি নবীকে বুকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তোমাকে কষ্ট দিয়েছে? যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুঁতেও পারবে না। এরপর চাচা আবু তালিব নবীকে নিয়ে
বাড়ি ফিরে এলেন। কিন্তু সেই রাতে আবু তালেব নিজে আবু জাহেলের বাড়িতে পৌঁছে গেলেন। তিনি রাগের সাথে নয় বরং সত্যের সাথে বললেন, তুমি যাকে জাদুকর বলছো অথচ সে তো তোমার কাছে কিছুই চায়নি, তোমার খেজুরও নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলছেও না, তাই চোখ থেকে যে অশ্রু ঝরেছে তা একদিন পাহাড়কে গলিয়ে দেবে। এই কথা বলে আবু তালেব সেখান থেকে চলে গেলেন। আবু জাহেল চুপ করে রইলেন, কারণ সে কিছু অনুভব করছিল কিন্তু স্বীকার করতে চাইছিল না। আসলে সে ছিল একজন নিষ্ঠুর এবং অহংকারী মানুষ। সেই রাতে মক্কার আকাশে একটি অদ্ভুত আলো ছড়িয়ে পড়লো। সবাই ভাবলো হয়তো বা কোনো তারা ভেঙে পড়েছে, কিন্তু বাস্তবতা ছিল যে ফেরেশতারা এক এক করে পৃথিবীতে নেমে আসছিলেন। একজন ফেরেশতা অন্যজনকে বলছিলেন, এই চোখ থেকে যে অশ্রু ঝরেছে একদিন তা থেকে এক মহান কিতাব অবতীর্ণ হবে। তিনি সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবী, যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন। ওদিকে যখন ইহুদিরা এই অলৌকিক ঘটনার খবর পেল, তখন তাদের হৃদয়ে আগুন লেগে গেল। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল, কারণ তারা চেয়েছিল যে শেষ নবী তাদের গোত্রে জন্মগ্রহণ করুক। কিন্তু এমনটা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি ব্যক্তি তার ধর্মীয় পণ্ডিতের কাছে গেলেন এবং পুরো কাহিনী বিস্তারিতভাবে বললেন। ইহুদি ধর্মগুরু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, তারপর দৃঢ় স্বরে বললেন, আমি তাকে চিনে ফেলেছি। ইনি শেষ নবী যার উল্লেখ আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন আছে, একটি তার কাঁধে নবুয়তের মোহর, দ্বিতীয়টি তার দৃষ্টিতে থাকা রহমত। কেউ জিজ্ঞেস করলো, তাহলে কি আপনি ঈমান আনবেন? সে চুপ হয়ে গেল, মাথা নিচু করে নিল। তারপর শুধু এতটুকু বলল, আমরা চেয়েছিলাম যে সে আমাদের গোত্রে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব। আর ওদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার জন্য সিরিয়া যেতেন। সেই দিনও আবু তালেব সিরিয়া সফরের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, চাচা যান, আমি কি আপনার সাথে সিরিয়া যেতে পারি? আবু তালেব তাকে মানা করতে পারলেন না, তাই তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর পরের দিনে তারা দুজনে একটি ব্যবসায়িক কাফেলার সাথে রওনা হয়ে গেলেন। কিছুদিন সফর করার পর কাফেলা বুসরা নামক জায়গায় পৌঁছালো। সেখানেই কাছে একটি গির্জা ছিল, যেখানে একজন খ্রিস্টান ধর্মগুরু থাকতেন। তিনি সেই সময়ের সবচেয়ে বড় এবং মহান পাদ্রী বলে বিবেচিত হতেন। যখন কাফেলা সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন সেই খ্রিস্টান ধর্মগুরু একজন যুবককে দেখলেন, যার মাথার উপর একটি মেঘের টুকরা ছায়া দিয়ে চলছিল। যেখানে সে চলতো মেঘও সাথে সাথে চলতো। তার বিশ্বাস হয়ে গেল এই কাফেলাতে শেষ জামানার নবী উপস্থিত আছেন। সঙ্গে সঙ্গে তিনি তার কিতাব বের করলেন, পড়লেন, দেখলেন এবং পাক্কা নিশ্চিত হয়ে গেলেন। তিনি দ্রুততার একজন লোককে বললেন, যাও এই কাফেলার সব লোককে এখানে ডাকো, তাদের দাওয়াতে ডাকো। সেই লোকটি গেল এবং কাফেলার লোকদের বললেন, ভাইয়েরা, আমাদের ধর্মগুরু আপনাদের সবাইকে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, অনুগ্রহ করে গ্রহণ করুন। তার কথা শুনে সবাই সেই গির্জায় পৌঁছালেন। ধর্মগুরু সবাইকে ভালো আপ্যায়ন করলেন। কিছুক্ষণ পর তিনি আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, মনে হচ্ছে এই কিশোরের মা বাবা আর এই পৃথিবীতে নেই। তার কথা শুনে আবু তালেব বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, এখন আমি তার দেখাশোনা করছি। তারপর পাদ্রী গম্ভীরভাবে বললেন, মনে রেখো, তোমার ভাতিজা আল্লাহর শেষ নবী, তার পিঠে নবুয়তের মোহর আছে, তার চোখে রহমত আছে, তাকে কখনো একা ছাড়বেন না। যদি ইহুদি ও নাসারা জানতে পারে, তাহলে তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। খ্রিস্টান পাদ্রীর কথা শুনে আবু তালিব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এসব কিভাবে জানলেন? খ্রিস্টান পাদ্রী জবাব দিলেন, আমি আমাদের কিতাবে এই ঘটনার বিস্তারিত পড়েছি। এখন যাও এবং মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসো। ফলে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনতে রওনা হলেন। কিছুক্ষণ পর সেই খ্রিস্টান পাদ্রী দেখলেন যে আরেকটি কাফেলা সেই জায়গা দিয়ে যাচ্ছিল। তিনি দ্রুত সেখানে পৌঁছালেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কোথাও যাচ্ছ? তারা উত্তরে বললেন, আমরা রোমের সৈনিক, আমাদের বাদশা আমাদের পাঠিয়েছেন। আমাদের বলা হয়েছে যে শেষ নবী এই পৃথিবীতে এসে গেছেন এবং আমাদের তাকে খুঁজে বের করে শেষ করতে হবে। তোমরা কি তার সম্পর্কে কিছু জানো?
তখন সেই খ্রিস্টান পাদ্রী আসলেন এবং বললেন, তোমরা অযথা চেষ্টা করছো। যদি আল্লাহ শেষ নবীকে পাঠিয়ে থাকেন তাহলে তিনি তার হেফাজত করবেন। এই পৃথিবীতে কারো এত শক্তি নেই যে তাকে ক্ষতি করতে পারে, তাই তোমরা রুমে ফিরে যাও। খ্রিস্টান পাদ্রীর এই কথা শুনে সেই সৈন্যরা চুপচাপ ফিরে গেল। অতঃপর রাতে খ্রিস্টান পাদ্রী আবু তালেবকে গির্জায় ডাকলেন এবং বললেন, হে কাফেলার সর্দার, দেখলেন তো আমার কথাই সত্যি হলো। ইহুদি ও নাসারারা শেষ নবীর গুড় শত্রু। যদি তারা কোনোভাবে তাকে পেয়ে যায় তাহলে নিশ্চিত তাকে মেরে ফেলার চেষ্টা করবে। তাই আমার কথা শোনো, তোমার ভাতিজাকে নিয়ে বিদেশে যেও না, ফিরে যাও। পরের দিন আবু তালেব সফর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং কাফেলা দেশের দিকে ফিরে চলল। কিছু দূর যাওয়ার পর রাস্তায় তারা একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তাই তারা নেমে দেখলেন যে একজন মানুষ মরমর অবস্থায় পড়েছিল। আসলে সে একজন ইহুদি ছিল। সে শেষ নবীকে মারতে এসেছিল, কিন্তু আজ সেই নবী নিজেই নিজের হাতে তাকে পানি পান করিয়ে তার জীবন বাঁচাচ্ছিলেন। তারপর তাকে সাথে নিয়ে কাফেলা আবার রওনা হলো। চলতে চলতে তারা একটি সমুদ্রের তীরে পৌঁছালেন, যেখানে জেলেদের একটি বসতি ছিল। কাফেলা সেখানে আরামের জন্য থামলো, কিন্তু সেই জেলেরা মূর্তি পূজক ছিল এবং গভীর কুসংস্কারে ডুবেছিল। আবু তালেব সেখানে পৌঁছালেন, যেখানে কিছু লোক মূর্তির সামনে ঝুঁকেছিল। তিনি একজনকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমরা এভাবে মূর্তি পূজা কেন করছো? সে জবাব দিল, অনেক দিন ধরে আমাদের জালে মাছ আসছে না, তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য আমরা এই পূজা করছি। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটি বড় মূর্তির পাশে একজন মহিলা এবং তার সন্তান শিকল দিয়ে বাঁধা আছে। তাদের কুরবানির জন্য বাঁধা হয়েছিল। জেলেদের বিশ্বাস ছিল যে এমনটা করলে দেবতা খুশি হবেন এবং তাদের জালে মাছ আসবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে সেখানে পৌঁছালেন এবং মা ও ছেলেকে সেই শিকল থেকে মুক্ত করে দিলেন। সেই মুহূর্তে একজন জেলে এসে কাঁপড়ে গিয়ে বলল, যাদের কুরবানি দেওয়ার জন্য বাধা হয়েছিল তাদেরকে কোনো এক বাচ্চা মুক্ত করে দিয়েছে। এটা শুনে সবাই রাগে নবীকে ধরতে দৌড়ালো। আবু তালেব তাদের থামাতে এগিয়ে গেলেন। তখনই সবার চোখ একটি অলৌকিক ঘটনা দেখে বেরিয়ে এলো। সেই বড় মূর্তি নিজেই পড়ে ভেঙে গেল। সমুদ্রে প্রবল ঢেউ উঠতে লাগলো এবং তাদের সাথে প্রচুর মাছ উপরে এলো। জেলেরা জাল ফেলে মাছ ধরতে লাগলো এবং আনন্দে মেতে উঠলো। এসব দেখে আবু তালেব হতবাক হয়ে গেলেন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় সমুদ্রের ধারে দাঁড়িয়ে নিজের রবের কাছে দোয়া করছিলেন এবং সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা সমুদ্রকে মাছ দিয়ে ভরে দিলেন। তখন কাফেলা মক্কার দিকে রওনা হয়ে গেল। মক্কায় পৌঁছানোর পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের ছাগল চড়াতেন। একদিন ছাগল চড়িয়ে ফেরার সময় নবীজি দেখলেন এক জায়গায় গোলাম এবং দাসীদের হাট বসেছে। পুরুষদের গরম লোহা দিয়ে পেটানো হচ্ছিল এবং মহিলাদের উচ্চ দামে বিক্রি করা হচ্ছিল। এই দৃশ্য দেখে নবীর হৃদয় কেঁপে উঠল। ওদিকে নবীর এক চাচা আবু লাহাব গোলামদের কেনাবেচা করতেন। তিনি একজন নিরপরাধ দাসীকে অত্যন্ত চড়া দামে বিক্রি করছিলেন। তখনই সেই দাসীর স্বামী দৌড়াতে দৌড়াতে এলো এবং বলল, হুজুর, আপনি এই জুলুম করবেন না, আমাদের ক্ষমা করে দিন। সে বড় অসহায় ভাবে এবং কাকুতি মিনতি করে কাঁদতে লাগলো, কিন্তু আবু লাহাব তার কথা শুনছিলেন না। সেই সময় আমাদের রহমতের নবী সেখানে পৌঁছে গেলেন এবং চাচা আবু লাহাবকে বললেন, চাচা, এই মহিলাকে বিক্রি করবেন না। আবু লাহাব কটমট করে তাকিয়ে বললেন, আমি ওকে খুব চড়া দামে কিনেছি, যদি তুমি এর দাম পরিশোধ করে দাও তাহলে নিয়ে যাও। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বলে তার দাম পরিশোধ করে দিলেন এবং সেই দিন সেই মহিলা আমাদের প্রিয় নবীর কারণে মুক্ত হয়ে গেলেন। পরিশেষে এটাই বলতে চাই, আমরা যেন সব সময় নবীজির দেখানো পথে চলতে পারি। আমিন। মদিনার আকাশে সেই দিন এক অজানা নীরবতা নেমে এসেছিল, যেন পরিবেশ ও দুঃখে নীরব হয়ে আছে। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে প্রিয় নবীজির অসুস্থতার খবর। এই সংবাদ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলেছেন তার পিতার ঘরের দিকে। সাহাবায়ে কেরাম বসে আছেন নীরবতায়, কারো চোখ অশ্রুসিক্ত, কারো মুখে কোনো কথা নেই, শুধু চাপা কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন। তার পাশে উপস্থিত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আবু বকরকে খবর দাও। কিন্তু তার আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা
ঘরে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, হে আবু বকর, আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি, তুমি আমার সাহাবীদের দায়িত্বের কথা মনে রাখবে। এমন সময় ঘরের পরিবেশ হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। এক নূরের ঝলকানি ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে তাকিয়ে দেখলেন গৃহের বাহিরের দিকে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন পুরুষ, যার চেহারায় অজানা এক জ্যোতি ঝলমল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, দরজার বাহিরে কেউ অপেক্ষা করছে, দরজাটি খুলে দাও। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না, তিনি এক চমৎকার রূপবান ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হে ফাতেমা, তুমি কিভাবে তাকে চিনবে? তিনি এমন একজন মহাপরাক্রমশীল ফেরেশতা, যিনি কখনো খালি হাতে ফিরে যান না। তিনি হলেন মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। মুহূর্তেই পরিবেশ আরো গম্ভীর হয়ে উঠল। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে রাসূল, রহমান আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন। যদি আপনি অনুমতি দেন তবে আপনার রূহ কবজ করব, আর যদি আপনি না চান তবে ফিরে যাব। যতদিন ইচ্ছা পোষণ করবেন ততদিন আপনি দুনিয়াতে অবস্থান করতে পারবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আজরাইল, আমার এখনো আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বাকি আছে? প্রিয় নবীজি বললেন, আমার প্রিয় ভাই জিব্রাইল কোথায়? আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানে অবস্থান করছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন। ঘরের ভিতরে এখন অন্য অবায় নূর ছড়িয়ে পড়ছে। সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত কণ্ঠে বললেন, ভাই জিব্রাইল, আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কেবল একটি চিন্তায় আছি, আমার সেই উম্মতের জন্য যারা গুনাহগার। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো? হযরত জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের দরবারে পৌঁছে গেলেন। যদিও আল্লাহ তাআলা সবকিছু জানতেন, তবুও তিনি জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, তুমি কাঁদছো কেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আপনি জানেন আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের গুনাহগারদের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন, আর আমি তার জন্যই কাঁদছি। তখন করুণাময় আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও, তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় রাসূল যেভাবে তার উম্মতের প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন, আমিও তেমনি করে আমার বান্দাদের প্রতি দয়াশীল। কিয়ামতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন, ততক্ষণ পর্যন্ত আমি তাদের গুনাহ মাফ করে যাব, এমনকি অনেককেই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। এই সংবাদ শুনে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আর দেরি না করে দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ফিরে এলেন। জিব্রাইল আলাইহিস সালামকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, তুমি কান্না করছো কেন? আল্লাহ তাআলা কি বলেছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার জন্য অপেক্ষা করছেন এবং আপনাকে আপনার সুসংবাদ দিয়েছেন। তবে আমি কান্না করছি এই কারণে, আজকের পর আমি আর কখনো আপনার নিকট ওহী নিয়ে আসতে পারবো না। বহু নবী ও রাসূলের নিকট আমি প্রেরিত হয়েছি, কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশিবার প্রেরিত হয়েছি। এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, এটাই আমার ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল কণ্ঠে জিব্রাইলকে সান্ত্বনা দিলেন। এরপরের দিনই হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে ভাই আজরাইল, আমি প্রস্তুত রয়েছি, তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো। আজরাইল আলাইহিস সালাম সম্মানের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বুকে হাত রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আজরাইল, আমার জান কবজের কষ্ট যত কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নিব, কিন্তু আমার উম্মতের যেন এমন কষ্ট না হয়। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিত থাকুন, আপনার উম্মতের সেই মুমিনরা যারা সত্যিকার ঈমানদার, তাদের রূহ নেওয়া হবে এমন মমতায়, যেমন এক শিশু মায়ের কোলে দুধ পান করে ঘুমিয়ে পড়ে। এই আশ্বাসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা শান্ত হলেন। এরপর অত্যন্ত সম্মান এবং মর্যাদার সঙ্গে
হযরত আজরাইল আলাইহিস সালাম প্রিয় নবীজির রূহ কবজ করে আল্লাহর পবিত্র আকাশের দিকে নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন সমস্ত গড় জুড়ে এক গভীর নিস্তব্ধতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাকরুদ্ধ হয়ে গেছে, কেউই কিছু বলতে পারছেন না। হঠাৎ করে পরিবেশটা থমকে গেল। মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। এমন ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। খবরটা খুব দ্রুত পুরো মদিনায় ছড়িয়ে পড়লো। প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে পড়লো। মনে হচ্ছিল যেন কলিজা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চেয়েও বেশি ভালোবাসতেন, সেই সহচরগণ, সাহাবায়ে কেরাম, নারী পুরুষ সবাই যেন স্তব্ধ হয়ে গেছেন। কেউ আহাজারি করছেন, কেউ কাঁদতে কাঁদতে একেবারে বাকরুদ্ধ হয়ে গেছেন। এই শোকার্ত মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখ সহ্য করতে না পেরে ইন্তেকাল করলেন। অন্যদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের এক কোণে বসে হুজুরে কান্না করতে লাগলেন। বারবার বলতে লাগলেন, আমি কিভাবে আযান দেব, কিভাবে আমি উচ্চারণ করব সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই। কেউ তার কান্না থামাতে পারলো না। তিনি খুব অসহায়ভাবে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলেন আর জিজ্ঞাসা করতে লাগলেন, তোমরা কেউ কি আমার দয়াল নবীকে দেখেছো? কিন্তু কেউ কিছুই বলছিল না, কারণ সকলের অবস্থাই একই, ভাঙা হৃদয় আর বেতায় কাতর। এদিকে খবর পৌঁছালো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে। তিনি এই সংবাদ শুনে তরোয়ার বের করে বললেন, না, আমার রাসূল ইন্তেকাল করেননি। কেউ যদি বলেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাহলে আমি তার মাথা দ্বিখণ্ড করে ফেলবো। তিনি আমাদের মাঝে আছেন, তিনি আমাদের ছেড়ে যাননি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মানুষ, জেনে রাখো, একমাত্র আল্লাহ তাআলাই চিরঞ্জীব। সমস্ত নবী রাসূলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আমাদের প্রিয় রাসূল সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, কিন্তু তিনি মারা যাননি। তিনি বেঁচে আছেন তার দাওয়াতে, তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে। এরপর সবাই গলায় কান্না চেপে আবার ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল। শহরের অলিতে গলিতে প্রতিধ্বনি হচ্ছিল মানুষের হাহাকার। নারীরা ঘরের পর্দা ভেদ করে বেরিয়ে এলেন, চোখে অশ্রু আর অন্তরে শূন্যতা। শিশুরা ভয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরেছিল। পুরুষেরা একে অপরের দিকে তাকিয়েছিল স্তব্ধ চোখে। কারো মুখে কোনো শব্দ নেই, যেন পুরুষ শহর নির্বাক হয়ে পড়েছে। এমন সুখ, এমন শূন্যতা যা কোনো শব্দে বোঝানো যায় না। সেই দিন কেবল শুধু মানুষই কাঁদেনি, কেঁদেছিল আসমান, কেঁদেছিল জমিন। এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন, যেখানে বাতাসে ছিল এক প্রশান্তি। জান্নাতের সুবাস যেন ছড়িয়ে পড়েছিল চারদিকে। ঘরের কোণে দাঁড়ানো প্রিয়জনদের অশ্রু, হৃদয়ে ব্যথা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর বেদনা ভরা কণ্ঠে বললেন, আজ আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটিকে হারালাম। আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকবো? তিনি কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মুবারক উন্মুক্ত করলেন। সেই মুখে ছিল প্রশান্তির নূর। আবেগে আপ্লুত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন। তারপর তিনি কাঁপা কণ্ঠে বললেন, আমার জান মাল আপনার জন্য কোরবানি হোক। আপনার জীবন যেমন পবিত্র, মৃত্যু তেমনি মর্যাদাপূর্ণ। আল্লাহর কসম, আপনাকে আর কোনো মৃত্যু স্পর্শ করতে পারবে না। আপনি ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের অন্তরে চিরদিন। ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হতবিম্ব, যেন বিশ্বাসই করতে পারছিলেন না। উত্তেজনায় তলোয়ার উঁচু করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শান্তভাবে থামালেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, হে উমর, তুমি ধৈর্য ধরো, নিজেকে সংযত করো। মনে রেখো, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভেজা কণ্ঠে বলছিলেন, আমার প্রিয় আব্বা জান আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে গেছেন, কিন্তু আমার অন্তরের শূন্যতার খবর কে রাখবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সুখে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন। কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। প্রিয় নবীজির বিদায় বেলা সাহাবীগণ, পরিবারের সদস্যরা
মুজাহিদরা সবার চোখে এক বেদনার সুর। পুরো মদিনায় যেন বাকরুদ্ধ নীরবতা। এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে সংযত রাখলেন। তিনি ধৈর্যের সঙ্গে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিতে লাগলেন। প্রিয় নবীজির পবিত্র দেহ মোবারক তখনও ঘরের ভিতরে ছিল। এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো, কে হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কোনো নির্দেশনা দিয়ে যাননি, যাতে পরবর্তীতে কোনো মতামত দেখা দেয়। এই অবস্থায় অভিজ্ঞ সাহাবীগণ একত্রিত হয়ে খেলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন। কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল। আনসার ও মুজাহিদ সাহাবীগণ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খেলাফতের দাবিতে যুক্তি তুলে ধরেছিলেন। বিতর্ক যেন উত্তপ্ত হতে লাগলো। ঠিক তখনই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে এসে দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন, মুসলিম উম্মার নেতৃত্বের যোগ্য হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর কসম, তিনি আমাদের প্রকৃত নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আজ আমি তার হাতে বায়াত গ্রহণ করছি। এই ঘোষণা দিয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন। এরপর থেকে সকল সাহাবীরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে সহমত পোষণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। অবশেষে মুসলিম উম্মাহ এই ঐকমত্যে পৌঁছালেন, প্রিয় নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন পরবর্তী খলিফা। এরপর শুরু হলো নবীর দাফন এবং কাফনের প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড়ে তার শেষ গোসলের ব্যবস্থা করা হলো। কিছু সাহাবী এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন। তখন তারা বলছিলেন, আল্লাহর কসম, নবীজির দেহ মোবারক থেকে এমন সুবাস ছড়াচ্ছিল যা দুনিয়ার কোনো সুগন্ধের সাথে তুলনা নয়। তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের ঘ্রাণে ঘর ভরে গিয়েছে। এ সময় এক সাহাবী অনুরোধ করে বললেন, আমি কি এই পবিত্র কাজের অংশ হতে পারি? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলে ওঠেন, হে আল্লাহর রাসূল, আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করলো যা আর কখনোই ফিরে পাওয়া যাবে না। আজ ওহীর দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। আজকের দিনটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর সুখের দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারকে গোসল করানোর কাজ শুরু করলেন এবং হৃদয় বিদারক মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছিল। তিনি বলছিলেন, আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম, সবচেয়ে পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকের মতো সুবাস আমি আর কখনো অনুভব করিনি। সাহাবীগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কার্য সম্পাদন করলেন। গোসল শেষে নবীর জন্য 3টি কাফনের কাপড়ের ব্যবস্থা করা হলো। কিন্তু এরপরে সাহাবীদের মধ্যে দাফনের স্থান নিয়ে মতভেদ দেখা দিল। কেউ প্রস্তাব করলেন উহুদের শহীদদের পাশে দাফন করা হোক, আবার কেউ জান্নাতুল বাকির কবরস্থানে দাফনের প্রস্তাব দিলেন। এমন বিভ্রান্তির মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীকে সেখানে দাফন করা উচিত যেখানে তিনি ইন্তেকাল করেছেন। তিনি আরো বলেছেন, কেন তাকে এমন স্থানে দাফন করা হয় যেখানে মসজিদ বানানো না হয়। এই নির্দেশনার ভিত্তিতে নবীজির দাফনের স্থান নির্ধারিত করা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরেই, যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন। এরপর সামনে আসে আরেকটি প্রশ্ন, নবীজির জানাজায় যার পেছনে সাহাবারা সব সময় নামাজ পড়েছেন, তার জানাজার নামাজে কে ইমামতি করবেন? পরামর্শ কমিটি হলো, কেউ নির্দিষ্টভাবে ইমাম হবেন না, বরং সাহাবারা পর্যায়ক্রমে দলে দলে জানাজা পড়বেন। প্রথমে নবীজির পরিবার জানাজার নামাজে অংশ নিলেন, এরপর মুজাহিদগণ, তারপর আনসারগণ এবং মদিনার সাধারণ মানুষজন। এভাবেই সবাই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পন্ন করলেন। জানাজার নামাজ শেষ হওয়ার অনেকক্ষণ পর প্রিয় নবীজির পবিত্র দেহ মুবারক দাফন করা হয় এবং তিনি চিরজীবনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে চলে যান। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের স্থানে উপস্থিত হলেন। তিনি মাটি ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন, বলতে লাগলেন, আব্বা জান, আপনি তো চলে গেলেন,
আমাদের এতিম করে। আজ মদিনা এত নিঃশব্দ কেন? কেন বাতাসে আর আপনার কোমল কণ্ঠ সুর শোনা যায় না? বুক ভরা কষ্ট নিয়ে তিনি আর্তনাদ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একত্রিত হব, কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব? এই পৃথিবী এখন আমার কাছে শুধুই শূন্যতা। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নিঃশব্দ, বাকরুদ্ধ। তিনি মসজিদে নববীর এক কোণায় স্থির হয়ে বসেছিলেন, যেন সময় থমকে গেছে। তখন কিছু সাহাবী তার কাছে এগিয়ে এসে বিনীতভাবে অনুরোধ করলেন, হে বেলাল, আপনি দয়া করে একবার আমাদের জন্য আজান দিন, যাতে আমাদের হৃদয়ে নবীজির স্মৃতি আবারও জাগ্রত হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা আজান দেওয়ার জন্য দাঁড়ালেন। তার কণ্ঠ থেকে ভেসে আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই সুমধুর ধ্বনি যা এক সময় মদিনাকে জাগিয়ে তুলতো। কিন্তু আজ সেই ধ্বনি কান্নায় রূপ নিল যখন তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আর যখন উচ্চারণ করলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার গলা আটকে গেল। তিনি আর উচ্চারণ করতে পারলেন না। কান্নায় ভেঙে পড়লেন। মিনারের উপরে বসে তিনি হাও মাও করে কাঁদতে লাগলেন। পুরো মদিনা যেন মুহূর্তে বিষণ্ণতায় ডুবে গেল। অবশেষে তিনি বললেন, যে শহরে আমার প্রিয় নবীজি নেই, সেই শহরে আমি কিভাবে থাকবো? এই মদিনা এখন আমার জন্য নয়। এবং সেই দিনে তিনি প্রিয় শহর মদিনা ছেড়ে চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে মানুষ বলতেন কঠোর হৃদয়ের অধিকারী এবং শক্তিমান নেতা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যেন ভেঙে পড়লেন। একদিন তিনি রাস্তার পাশে নিঃসঙ্গভাবে বসেছিলেন এবং বলতে লাগলেন, আমি যখন নবীর কবরের দিকে তাকাই, তখন মনে হয় তিনি যেন উঠে এসে বলছেন, হে উমর, কান্না করো না, আমি তো আছি তোমাদের মাঝে। কিন্তু তিনি তো আর ফিরবেন না। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কখনো কারো সামনে কাঁদতেন না, আজ তিনি রাস্তার পাশে বসে একা একা কান্না করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখলেন যে শয়তান রাস্তার পাশে বসে অজুরে কান্না করছিল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা শয়তানকে জিজ্ঞাসা করলেন, হে শয়তান, তুমি কেন কান্না করছো? তখন শয়তান উত্তরে বলল, আজ থেকে আর কখনো পৃথিবীতে এমন একজন মানব আসবে না, যিনি মানুষের অন্ধকার হৃদয়কে ঈমানের আলোতে আলোকিত করবেন, যিনি আল্লাহর রাসূল হয়ে সৃষ্টির বার্তা এনেছিলেন। শয়তান জানতো এই মুহূর্তের পর মানুষ বিভ্রান্তিতে পড়বে, কিন্তু তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। তাই সে চিৎকার করে বলছিল, হায় আফসোস, যদি এই আখিরি জামানার নবী বেঁচে থাকতেন, তাহলে আমি তাকে দ্বারা আল্লাহর কাছে আমার গুনার জন্য সুপারিশ করতাম। এভাবেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হৃদয়ে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একদিন তিনি নবীর কবরের পাশে বসে কান্না জড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় আপনার ছায়া ছিলাম, আপনার সঙ্গে হেসেছি, আপনার সঙ্গে কেঁদেছি, কিন্তু আজ তো আপনি নেই, আমি একা হয়ে গেলাম। আমি কিভাবে একা বেঁচে থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 2 বছর বেঁচে ছিলেন। তবে সেই 2 বছর ছিল তার জীবনের সবচেয়ে ভারী সময়। প্রতিটি মুহূর্ত ছিল অপেক্ষার বিরহের। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের ঠিক পাশেই তাকে দাফন করা হলো। তখন মদিনার আকাশ যেন আরেকবার কান্নায় ভেঙে পড়ল। বাতাসে যেন ভেসে বেড়াচ্ছিল বিদায়ের দীর্ঘশ্বাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়ার সাগর, মায়ার নবী। উম্মতের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন।